হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আবার একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটা একটা রেসিপিকে কেন্দ্র করে। এই রান্নাটা আমি ছোটবেলায় দিদাকে করতে দেখেছিলাম, তাই আজ মায়ের থেকে ডিটেলসে জেনে নিয়ে আমিও বানিয়ে ফেললাম। তো আর দেরি না করে চলো রান্নায় যাওয়া যাক। এটা করতে লাগছে আলু, কুমড়ো, বেগুন আর প্রধান উপকরণ হলো লাউয়ের খোসা। এছাড়া আরও কিছু উপকরণ আছে, সেগুলো ধীরে ধীরে বলছি। প্রথমে লাউয়ের গা থেকে একটু মোটা মোটা করে খোসাগুলো কেটে নিয়েছিলাম, তারপর তাকে সরু সরু করে কেটে নিলাম। তারপর আলুকেও সরু সরু করে কেটে নিলাম, আর একইভাবে বেগুন আর কুমড়োকেও সরু সরু করে কেটে নিলাম। মা বলে সবজি কাটা যত প্রমিনেন্ট হয় তত ভালো সিদ্ধ হয় আর স্বাদও ততটাই সুন্দর হয়। আচ্ছা, তারপর লাগছে সর্ষে বাটা, তাই গোটা সর্ষেকে আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিলাম। ব্যাস, এখানে মোটামুটি সব রেডি হয়ে গেল। এবার সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তাকে সাইডে রেখে রান্নায় যা লাগছে সেগুলো একবার দেখে নিই। কালো জিরে, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর যা যা সবজি ছিল সেগুলো, মানে লাউয়ের খোসা, আলু, বেগুন, কুমড়ো। এছাড়া লাগছে হচ্ছে কি সর্ষে বাটা আর কাঁচা সর্ষের তেল। এবার লাউয়ের খোসাকে আর আলুকে আমি একটু প্রেসারে ভাপিয়ে নেব, যাতে রান্নাটা চটজলদি হয়ে যায়। ও বলে রাখি, একটু নুন আর জল দিয়ে ভাপিও। আর তোমরা চাইলে ভেজেও করতে পারো। আসলে ভেজে করলে অনেকটা সময় লেগে যায়। সৌরভ তো দুপুরে খেতে আসবে, তাই জন্যই তাড়াহুড়ো। এবার লাউয়ের খোসা আর আলু ভাপানো হয়ে গেল, সেটাকে আমি সাইডে রেখে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে ফোড়নে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা। তারপর ভালো করে একটু নাড়িয়ে নেব। ফোড়নগুলোকে নিয়ে কেটে রাখা বেগুন আর ওই কেটে রাখা কুমড়োটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আরেকবার নাড়িয়ে নেব। নাড়িয়ে একটু সামান্য হলুদ আর একটু সামান্য নুন দিয়ে দেব। আসলে নুনটা দিলে সবজিটা সেদ্ধ হয়ে যায়। তারপর সামান্য জল দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে আরেকবার একটুখানি নাড়িয়ে নিয়ে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। তারপর ওই ভাপিয়ে রাখা লাউয়ের খোসা আর আলুটা দিয়ে দেব ওর মধ্যে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে তাতে আবার একটুখানি হলুদ দিয়ে দেবো, কারণ প্রথমে অল্পই দিয়েছিলাম তাই জন্য। তারপর ভালো করে আবার মিশিয়ে নিয়ে বেটে রাখা সর্ষেটাও ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সেটাকেও আর স্বাদ মতো চিনি দেবো, বলতে ভুলে গেছিলাম। দিয়ে ভালো করে ওটাকে একটু কষিয়ে নিলাম। একদম একটু ভাজা ভাজা হয়ে আসলে আর সবজিটা পুরো গামাখা গামাখা হয়ে আসলে একটু ধনেপাতা দিয়ে আরেকবার একটু পুরোটাকে সবজিটাকে একসাথে মিশিয়ে নেব। নিয়ে রেডি হয়ে গেল। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ব্যাস রেডি আজকে সর্ষে বাটা দিয়ে লাউয়ের খোসা চচ্চড়ি। দেখতে কেমন লাগছে? বেশ লাগছে, তাই না? জানি না কতটা দিদা বা মায়ের মতো করতে পেরেছি, কিন্তু চেষ্টা করেছি এইটুকু জানি। তোমরা যদি রান্নাটা বাড়িতে কেউ ট্রাই করো তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানিও। সৌরভ তো এসে গেছে, এবার তার জন্য ভাতের থালাটা রেডিও করে নিলাম। তো যাই, ওকে খেতে দিই। আর তোমরা আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো টাটা। আরেকটা কথা, তোমাদের যদি নিজস্ব কোনো সাজেশন থাকে আমাকে দেওয়ার জন্য অবশ্যই দিও, আমি অপেক্ষায় থাকবো। সবাই ভালো থেকো। আবার বলছি টাটা।